বর্তমান সময়ে অবশ্য গুনাহের আয়োজন সবচেয়ে বেশি, নেকের আয়োজন সবচেয়ে কম। আজকের যুবক ভাইয়েরা মসজিদ কমিটির কাঁধে কাঁধ মিলে তারা আয়োজন সাজাইছে ইবাদতের, ঠিক এর বিপরীত আয়োজনও কিন্তু যুবকরা সাজায় গুনাহের, ঠিক না? তা আস্তে কথা কোন কে ডাক্তার না করছে জোরে কোন, ঠিক না ভাই? ঠিক যে আনে চুপ থাকার এনে চুপ থাকে না, যে আনে কথা কওয়ার দরকার এনে কথা কয়। রাত জায়গা আপনি খেলা দেখে ধরেছে যে গোল কইছেন, এটা আপনাদের কইতে কইছে কে? কয় না? মনে হয় এদিকে কেউ কয় না, মনে হয় কয়। তারপর দেখছেন আমার ঢাকাইছেন কয়, এন কয়। এই যে কইছে তো ইবাদত হইছে না? ইবাদত হয় নাই? ওটা ঠিকই কইতে পারে, জোশের ঠালায় বসাতে দাঁড়ায় জায়গা। আর যদি চেহারা থাকে তো লাভ দিয়ে চেহারতে উঠে যায়। আর আল্লাহর নাম মুখ দিয়ে বাইর করতে পারে না। যেই সময় চুপ থাকার মাসআলা ওই সময় চুপ থাকে না, যেই সময় আল্লাহর নাম নেওয়ার মাসআলা ওই সময় আল্লাহর নাম নেয় না। এই তো আমাদের হালত। যাই হোক, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে আয়াতে কারিমাটা পড়েছি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়া শেখ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে ঘটনা লিখছে। আল্লাহর তিনজন বান্দা আল্লাহর গোলামি করে, তিনজন নওজোয়ান যুবক আল্লাহর গোলামি আল্লাহর দাসত্বতা মেনে নিয়েছে, প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুম মানে নবীর তরিকা মতে চলে। অবশ্য হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করেছে। ফাতহুল বারীতে এসেছে। আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার ইবনে কাসিরও লিখছে, মুমিন গুনাহ করতে পারে না, মুমিন ইবাদত ছাড়তে পারে না, মুমিন আল্লাহর নাফরমানি করতে পারে না। বুঝিনি? মুমিন গুনাহ করতে পারে না, মুমিন গুনাহের আওয়াজ পাইলেও গুনাহ করে না। আল্লাহর বান্দা তিন মুমিন একসাথে হাইটা যাইতেছে, আল্লাহর বান্দা তিনজন ইবাদত করে যাইতেছে, এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে। যেমন আজকের প্রোগ্রামের প্রধান যিনি নায়ক মিঠুন চক্রবর্তীর ভাই, উনি আমাদের দেশে সফরে এসেছে, ইমানি সফর, আমলি সফর। এক দেশ থেকে আরেক দেশে আইছে, নিজের জীবনের কিছু ভুলের কথা বলবে, আর আল্লাহ যে পাইছে ওই আল্লাহ পাওয়ার কথা মানুষদেরকে শোনায়া জান্নাতি উদ্বুদ্ধ করবে। আল্লাহর বান্দার এই সফরকে আল্লাহ বরকতময় করুক, তার এই সফরকে আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জরিয়া করুক। জোরে বলেন আমিন। এমন তিনজন আল্লাহর বান্দা, যেই তিনজন আল্লাহর বান্দা গুনাহ পছন্দ করে না, আল্লাহ তাআলার নাফরমানি করে না, যেই তিনজন বান্দা ইবাদত পাইলে ছাড়ে না। এই তিনজন বান্দা ইবাদতের কাজ শেষ করে নিজের দেশে যাইতেছে, প্রতিমধ্যেই দুষ্ট জালেমের হাতে বন্দী হইছে। দুষ্ট জালেম এই তিনজনকে নিয়ে গেছে, নিয়ে তার দেশের বাদশার কাছে নিয়ে হাজির করছে। তিন মুমিনকে বাদশা, খ্রিস্টান বাদশা পাইয়া, তিন মুমিনকে খ্রিস্টান বাদশা পাইয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই মিয়া তোমাদের তিনজনের নাম কি? তিন নওজোয়ান যুবক, তারা তাদের নাম বলছি। তিন নওজোয়ান যুবককে তাদের বাবার নাম জিজ্ঞাসা করছে, তাও বলেছি। তিন নওজোয়ান যুবককে তাদের মায়ের কথা জিজ্ঞাসা করছে, তাও বলছে।
তাদের কর্মপন্থা কি তাও বলেছি, তাদের ধর্ম কি তাও জিজ্ঞাসা করেছি, একের পর এক সবগুলো প্রশ্নের উত্তর দিয়া গেছি। খ্রিস্টান বাদশা বলে, এ আল্লাহর বান্দারা, তোরা যারে মানুষ ঠিক আছে, আমরাও তারে মানি, শর্ত হলো আমরা 3 খোদার বিশ্বাসী আর তোমরা একজন খোদায় বিশ্বাসী। আমরা আল্লাহ মানি, সাথে মারিয়ামকেও আল্লাহর বিবি মানি, নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ মানি, সাথে মারিয়ামের ছেলে ঈসাকে আমরা আল্লাহর বেটা মানি, নাউজুবিল্লাহ। এখন তোমরা 3 জন আমাদের ধর্মে যোগ দিতেইব। 3 মুমিন বলে এই সমস্ত অবাস্তব কথা বাদ দিতেইব। দুষ্ট লোক বলে তোমরা তোমাদের ধর্ম ত্যাগ কইরা আমাদের ধর্মে আসতে হইব। 3 নওজোয়ান যুবক তারা বলতেছে এই জাতীয় অবাস্তব কথাগুলো বাদ দিয়া তারপরে ভালো কথা কইতে হইব। কারণ আমরা সব ছাড়তে পারি, কিন্তু আমরা আমাদের ধর্ম ছাড়তে পারি না। সব ছাড়তে পারি, আমরা আমাদের আল্লাহকে ছাড়তে পারি না। সব ভুলতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলতে পারি না। এটা এই দেশের ইমানদারদের কথা। তাই তো দুষ্টরা আলেমুল আমাদেরকে নিয়ে জেলে ঢুকাইছে, জালেমদের মুখ দিয়া। এই জালেমদেরকে এই আলেমদেরকে এই জালেমরা জেলে ঢুকায় মজা নিতেছে। কথা কন ঠিক কিনা জোরে বলেন। কিছু দুষ্ট আছে নিজে তো ইবাদত করে না, অন্যের ইবাদত সে দেখতে পারে না। কিছু কিছু দুষ্ট আছে নিজে ইবাদত করে না, অন্যের ইবাদত সে মাইনে নিতে পারে না। তাই তো আল্লাহর অনেক বান্দারা যারা দ্বীনের কথা বলার কারণে দুষ্টদের চোখে খারাপ, আর দুষ্টরা তাদেরকে নিয়ে জেলে বন্দি করছে। এরকম ফাইজলামানি করলে তখ্ত তাওস একদিন হাতছাড়া হয়ে যাবে। এগুলো ঠিক না। এই জাতীয় দুষ্টমানি যে কেউ করছে তার মসনদে আল্লাহ আগুন ধরায় দিচ্ছে।